প্রিয় দর্শক, কলমের কালি শুকানোর আগেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে আশা করতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি তো শুধু আশাই করেন। প্রিয় দর্শক, এদিকে ইরানে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন, ওদিকে সুইজারল্যান্ডের জেনেভায় এই শান্তি চুক্তিটা হওয়ার একটা কথা ছিল, কিন্তু ইরানি কর্তৃপক্ষ বলছে এই চুক্তি জেনেভায় হবে এরকম কোনো কথা কারোর সাথে হয়নি। তাহলে এই চুক্তিটা কোথায় হবে? ইরানি কর্তৃপক্ষ তাদের ধারণা এই চুক্তিটা অনলাইনের মাধ্যমে হবে। আমি গত 1.5 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই চুক্তিটা হয়তো পর্দার আড়াল থেকে হবে। এখন অনলাইনের মাধ্যমে যদি চুক্তিটা হয়ে যায় অনলাইনে সবকিছু, তাহলে তো বোঝা গেল যে আসলে চুক্তিটা পর্দার আড়াল থেকেই হয়ে গেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও আশা প্রকাশ করতেছেন যে এই চুক্তিটা হবে, তবে 24 ঘন্টা সময় দিয়েছেন। আসলে 24 ঘন্টার ভিতরে হবে না 48 ঘন্টার ভিতরে হবে সেটা এখনো শিওর না। তবে ইরান আমেরিকার ভিতরে এই চুক্তিটা হওয়াটা খুব জরুরি। এই চুক্তিটা না হলে আমেরিকা অনেক বড় ধরনের একটা সমস্যার ভিতরে পড়ে যাবে। বিপদে পড়বে সেটা বলবো না, এবং বিপদেও তারা পড়েছে। কারণ একটা দেশে যখন তেলের দাম বেড়ে যায় তখন ওই সাথে সাথে কিন্তু সব ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে, যে পণ্যগুলি আছে, সবগুলির দামও কিন্তু এর সাথে সাথে বেড়ে যায়। আমেরিকাতে কিন্তু সব ধরনের পণ্যের দাম এখন বাড়তির দিকে, এবং এই চুক্তিটা যদি না হয় তাহলে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে পড়ে যাবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু তার দেশের জনগণের একটা চাপ আছে, এবং কি ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু যে মার্কিন যে সিনেট তাদেরও কিন্তু একটা বড় ধরনের চাপ এখানে আছে, অর্থাৎ এই যুদ্ধটা বন্ধ করার বিষয়। প্রিয় দর্শক, যুদ্ধ বন্ধ হতেই হবে। যুদ্ধ বন্ধ না হওয়ার বা শান্তি চুক্তি না হওয়ার কোনো পথ এখানে আসলে দেখতেছি না। তবে এখানে একটা জিনিস আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছে, তবে সেটা কট্টরপন্থী কিছু মুসলমান তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। তারা কি জন্য আন্দোলন করতেছে সেটা পুরোপুরি ওইভাবে মিডিয়াতে পুরোপুরি বিষয়টা আসতেছে না। তবে এই ধরনের ছোটখাটো আন্দোলন এই ধরনের বড় চুক্তিকে থামাতে পারবে না। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালাম।